হ্যালো ফ্রেন্ডস, নতুন এক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই জানো বাচ্চা নার্সিংহোমে ভর্তি, আর আমি এই দেখো বাড়িতে বান্ধবী বাড়িতে এসে পেট পূরণ খেতে এসেছি। কেমন একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। কারণ কারণ বাচ্চা যে নার্সিংহোমে ভর্তি আছে, সেই নার্সিংহোম থেকে আমার এই বান্ধবীর বাড়ি 5 থেকে 7 মিনিট। তো আমি প্রায় নার্সিংহোমেই বসে থাকি সারা দিনটাই, রাতেই বাড়ি আসি। কিন্তু আমার বান্ধবী ও বান্ধবীর হাজব্যান্ড একেবারে পছন্দ করছে না। তারা বারে বারে ফোন করছে, আর ফোন করতে দেখো আসতেই ওদের বাড়িতে দেখো লেবু কেটে রেখে দিয়েছে, আর বেদানা ছাড়িয়ে বাটি করে দিচ্ছে, বলছে তোমার খেতে হবে। প্রচুর পরিশ্রম করেছে আমার জন্য, অনেকটা হেল্প করেছে। সত্যি কথা বলতে নিজের লোকেরা এইভাবে আমার পাশে থাকেনি যতটা এনারা আছে। তো আমি সত্যি কথা সারা জীবন এদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আর এই দিকে দেখো পাবদা মাছের ঝাল করছে, আর মাছটা ভেজে রেখে দিয়েছিল। আর এই পজিশানে মানসিক অবস্থা এতটাই খারাপ, তোমরা সবাই জানো এই সময় একটা মায়ের মনে কেমন হতে পারে। আর এই দিকে দেখো পেঁয়াজি বানাচ্ছে, আর হচ্ছে এটা আবার একটা খাবার বানাচ্ছে, যাই হোক এখন মনে পড়ছে না। তো কুদরি দিয়ে একটা চপ টাইপ তৈরি করছে। তো এই সময় একটা মায়ের মনের অবস্থা কেমন হতে পারে, তোমরা যারা মা আছো তারা জানো যে একটা মায়ের পজিশন কি হতে পারে। খেতে তো রুচি নেই, কিন্তু তারপরেও এত কিছু আইটেম দেখো, তো কত কি তৈরি করেছে মধু এখানে তাড়াহুড়ো করে। যাচ্ছে বেবিকে আনতে, স্কুলে আছে। তো সময় চলে গেল, আমি আর মধু খেতে বসে গেছি। তো দেখো কত আইটেম, হঠাৎ করে চলে এসেছি। কালকে খেয়েছি মাংস, কালকে হঠাৎ করে চলে এসেছি, আর আজকে দেখো কত আইটেম তাড়াহুড়ো করে বানিয়েছে। তো চলো মধু দেখায়। মধু তো ক্যামেরার সামনে আসতেই চাচ্ছে না, কোনো রকম রাজি করিয়েছি। তো চলো দেখা যাক মধু, আমরা দুজনে একটু খাই, আড্ডা মারি। যদিও খাওয়ার মুড নেই বুঝতেই পারছো, কিন্তু ও বলছে এই সময় তোমাকে খেতেই হবে। তো দেখো কত রকম কি বানিয়েছে। এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছে, শশা আর ভাত রয়েছে, পেঁয়াজি রয়েছে, এইখানে আবার কুদরি দিয়ে একটা চপ মতন করেছে। আর এটা হচ্ছে কি যেন উচ্ছে পাতার বড়া বললো, আমার ভীষণ দরকার। আচ্ছা এইখানে দেখো ওটা মাছের ঝাল, কি মাছ গো ওটা? পাবদা মাছ, ওয়াও। আর এইখানে দেখো বাঁধাকপির চচ্চড়ি আর ডাল। দেখো এতগুলো আইটেম বানিয়েছে নিজে হাতে। তো এখানে আমিও আমার বান্ধবী খেতে বসে গেছি। তো ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ও ভীষণ লজ্জা পায়। তো আজকের ওকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি, আর দুজনে মিলে বসে খেতে বসে গেছি। তো ও খুব খুশি ওদের বাড়িতে এসছি তাই, এবং না এলে ও খুব রেগে যেত। সমস্ত দিক থেকে আমার পাশে ছিল, কিছু আর্থিক সমস্যায় পড়াতেও আমার পাশে ছিল। তো এরকম বান্ধবী পাওয়া জীবনে সত্যি অনেক বড় পাওয়া আমার জীবনে। আমি নিজেকে খুব লাকি মনে করছি যে এরকম একটা বান্ধবী পেয়েছি। তো যাক, এইভাবে দেখো ওকে আমি জিজ্ঞাসা করছি তুমি ক্যামেরার সামনে, তোমাকে জোর করে নিয়ে আসছি, তোমার কেমন লাগছে? বলছে না ভালো লাগছে। তো মাম্মাম স্কুলে রয়েছে, বান্ধবীর মেয়ে এখনও স্কুলে রয়েছে, আর ওদিকে সোমা আনতে গেছে। তো আমরা তাড়াহুড়ো করে একটু খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে ও তো তাড়াহুড়ো করছে যাতে খেয়ে আমি একটু ঘুমাতে পারি, কারণ সারাদিন রাত আমি ঘুমাতে পারছি না, এরকম একটা পজিশান। তো ও বলছে তুমি যত পারো তাড়াতাড়ি একটু খাও। এখানেও মিউট করতে হয়েছে, তার কারণ কি আবেগের বশে কি বলছি নিজে বুঝতে পারছি না। তো আজকের মাথা ঠান্ডা করে জাস্ট ভেবেচিন্তে এই কথাগুলো বলছি, আমাদের মনের অবস্থা এতটাই খারাপ। বান্ধবী বাড়িতে এসেছি, আর দেখো একটু শুয়ে পড়েছি, এত টায়ার লাগছে কিছু বলার নেই। আর একটা জিনিস জানো তো, কালকেরে এসেছিলাম যখন একটু শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছিলাম, আর ও এমন অ্যাটিটিউড করলো। সোমা ঢুকেছে, সোমার সঙ্গে কথা বলছে, আর ওই দেখো আমাদের মাম্মাম। মাম্মাম হাই করে দাও তো মাম্মাম, হাই। তো দেখো মাম্মাম স্কুল থেকে ফিরেছে, কতটা খুশি দেখো মাম্মাম। তো আর কালকে যখন আমি ঘুমিয়ে পড়েছি না, আর সময় এসে কথা বলছে, আর মধু আমার বান্ধবী চুপচাপ ইশারা করে বলছে অ্যাজ ইফ একটা বাচ্চা ঘুমাচ্ছে, হ্যাঁ, যাতে আমার ডিস্টার্ব না করে, কারণ আমার তো ঘুমের খুব প্রয়োজন। তো এতটাই আমাকে ভালোবাসে, আমাকে করছে, আমি অবাক হয়ে গিয়েছি। আমি সঙ্গে সঙ্গে তাকিয়েছি, ও অবাক হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ঘুম আমার ভেঙে গেছে, কারণ আমার ঘুমটা খুব অ্যালার্ট, যতই শরীর খারাপ হোক আর যাই হোক। আর ও পুরো এমন করছে যেন একটা বাচ্চা ঘুমাচ্ছে। এখন তো তাড়াতাড়ি খাইয়ে দিল আমার, দিয়ে ডায়লগ যেটা সত্যি সেটা বলছিল, আবার ডায়লগ বলছে। দেখো ও খুব দুষ্টু।
তো যাক মানে এইবারে দেখো শুয়ে পড়েছি, ও এবারে কোনো রকম সাউন্ড করবে না, দরজা বন্ধ করে দেবে, কত কি করবে যাতে একটু ঘুমাতে পারি। তো যাক বন্ধুরা, এই অবধি আজকে ভিডিওটা শেষ করছি।